মিরপুরে একটু পরই বসবে বিসিবি পরিচালনা পর্ষদের সভা। বর্তমান কমিটির এটাই সবশেষ সভা। কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে বিসিবির এই বৈঠকে শেষবারের মতো অংশ নেবেন আকরাম খান মাহবুব আনামরা। এবারের নির্বাচনে অংশ নেবেন না বর্তমান কমিটিতে থাকা আরেক পরিচালক সালাউদ্দিন চৌধুরীও। এ সভায় গুরুত্ব পাচ্ছে আসন্ন বিসিবি নির্বাচন। বিসিবির এই পরিচালনা পর্ষদের সভার খবর সংগ্রহ করতে মিরপুরে রয়েছেন সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি যুক্ত হবেন তিনি। শাহরিয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই যে সবশেষ সভা হতে যাচ্ছে, অনেক পরিচালকেরই এটা সবশেষ সভা এই কার্যনির্বাহী কমিটির। কারা এলেন এ পর্যন্ত এবং কিছু জানতে পেরেছেন কিনা আজকের সভার এজেন্ডা সম্পর্কে? পাপন যেটা বললেন যে হ্যাঁ, কার্যনির্বাহীর কমিটির কিন্তু শেষ সভা আছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে বেশিরভাগ যারা পরিচালক বর্তমান কমিটিতে আছেন তারা সবাই মোটামুটি এখানে এসেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এজেন্ডার বিষয়ে যে বললেন যে এজেন্ডা হচ্ছে এই যে কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা, সেটাই কিন্তু আজকে প্রকাশ করার কথা হয়েছে। যদিও এই প্রকাশ করার সময়সীমাটা কিন্তু কথা ছিল যে আজকে সন্ধ্যা 6টার দিকেই প্রকাশ করবে, কিন্তু সেটা কিন্তু প্রকাশ করতে পারেনি। কারণ আজকে আপনারা জানেন যে হাইকোর্টে কিন্তু একটা দৌড়ঝাঁপ হয়েছে। সাধারণত হাইকোর্ট রুল দিয়েছিল যে আমিনুল ইসলামের বুলবুলের যে চিঠি সেটাই কেন অবৈধ নয় এরকম, আবার কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই সেটা আবার পাল্টে গিয়েছে। তো এই জন্যই হয়তোবা দেরি হয়েছে। বাট এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি হয়তোবা আরও আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়তোবা সভা চলবে। এরপরে হয়তোবা চূড়ান্ত তালিকা হয়তোবা প্রকাশ করা হবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বিষয় কিন্তু উঠছে যে এই যে আজকে বর্তমান কমিটির শেষ মিটিং এবং আমিনুল ইসলাম বুলবুল কিন্তু আসন্ন নির্বাচনে লড়বেন, তো তার সভাপতিত্বে এই মিটিংটা হচ্ছে এবং সেই কিন্তু এই যে চূড়ান্ত তালিকাটা সেটা প্রকাশ করছে। সেটা কিন্তু অনেকে বলছে যে এটা সাংঘর্ষিক এটা হয়ে যাচ্ছে, বিশেষ করে যারা বিপরীত পক্ষ আছে তারা কিন্তু বলছে। কিন্তু আপনি যদি গঠনতন্ত্র বিবেচনা করেন, গঠনতন্ত্রে কিন্তু আছে সাধারণত বর্তমান কমিটিতে যারা থাকবেন তারাই কিন্তু সেটাই চূড়ান্ত করে যাবে। সো আপনি যদি চিন্তা করেন, শুনতে যদি আপনার কাছে মনে হয় যে সেটা সাংঘর্ষিক, তবে কিন্তু আসলে কিন্তু বাস্তব পক্ষে যদি আপনি গঠনতন্ত্র বিবেচনা করেন তাহলে কিন্তু সেটা সাংঘর্ষিক না। পাপন, ধন্যবাদ শাহরিয়ার।